পেঁয়াজ টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা করার জন্য এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এটা মাখিয়ে নিয়ে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এক সাইড হওয়ার পরে এগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টে মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেলটা ঝরিয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একটা পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে আমি 3টা মাঝারি সাইজের টমেটো, সাথে এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলাটা কিছুটা কমানো থাকবে। এখন আমি এখানে একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এই পেঁয়াজটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। একটু নেড়েচেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার টমেটোটা একদম সফট হয়ে গিয়েছে আর পেঁয়াজটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি।